যে বই কিতাব তাসবিহ তাহলিল এগুলো পাঠ করে করে আমরা কিন্তু নবীর বংশ কর্তন করে ফেলছি। যাদেরকে সালাতে সালাম দেওয়া হয়, যাদের উপরে দুরূদ না পড়লে, যাদের উপরে মহব্বত বর্ষণ না করলে, যাদের উসিলা না নিলে আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল করে না। জয় গুরু। ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সিররুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বাল ইনদা রাব্বিহি মিয়ারজাকুন, ইয়া মাওলা বাবা বেদম ওয়ারসে আল জাহাঙ্গীর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাদাত ফরমা, মাদাত ফরমা, মাদাত ফরমা। या जानू जफनू, या कफहू, या खना गनीबकू, या मौसम, या रुजबीरा, या शुजाशफ, या बिबास बिगू, या खिजीर, या अब्दहू, या वलिया मुर्शिद, मदात फरमा, मदात फरमा, मदात फरमा। या मौफाहू, या अजआका, या बजमूरी, या तनआमे, या औ या मोहम्मद, या मुनीरज, या मुईदा, या वलिया मुर्शिद, या कनस्ताइन, या कनस्ताइन, या कनस्ताइन। जाने मन निसारम बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाहस्ते हुसैन, बादशाहस्ते हुसैन, दीन हस्ते हुसैन, दीन पना हस्ते हुसैन। सरदाद नदद दरदस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन। बल नक्ज़िबु बिल हक़्क़ि अलल बातिल फयहदमगु फइज़ा हुवा ज़ाहिकु वलाकुमुल वैलु मिम्मा तासिफून। आज पहला मुहर्रम। আমি শুরু করছি আমার মহান মুর্শিদের নামের বরকতে এবং আমার মহান মুর্শিদের আওলাদগণের কদমে ভক্তি ও চুম্বন রেখে আমি আপনাদের সম্মুখ পানে দাঁড়িয়েছি। ইসলামের ইতিহাসে এবং মুসলমানদের জন্য এই মুহররম মাস একটি ঐতিহাসিক তাৎপর্য আছে। যে মাসটি মুসলমানদের জন্য, বিশেষ করে যাহারা নবী এবং নবীর বংশের আশেক, প্রেমিক আশেকদের জন্য এই মাসটি শোকের মাস, বেদনার মাস। এই মাসটি আশেকদের জন্য, বিশেষ করে আশেকদের জন্য এই মাসটি শোকের, বেদনার এবং মাতমের মাস। কারণ এই মুহররম মাসে জঙ্গে কারবালা অনুষ্ঠিত হয়েছিল। এই জঙ্গে কারবালার বিষয়ে আলোচনা করার পূর্বে কেন এই কারবালা প্রতিষ্ঠিত হলো তার পূর্ববর্তী কিছু সূত্র আমরা একটু জানার চেষ্টা করব। মহানবীর দাদার নাম সাইবা। এই সাইবা আলাইহিস সালামের দাদার নাম হচ্ছেন আব্দে মান্নাফ। এই আব্দে মান্নাফ আলাইহিস সালামের 3 ছেলে। বড় ছেলের নাম আব্দুদ্দার, মেজো ছেলের নাম মুত্তালিব এবং ছোট ছেলের নাম ইমামে হাশিমি। আব্দুদ্দার থেকে উমাইয়া বংশটা আসছে, আর মুত্তালিব থেকে আব্বাসিয়া বংশটা আসছে, আর ইমামে হাশিমি থেকে মহানবী মাওলা আলী এবং সাইবা এবং আওলাদের রাসূলগণ আসছে। ধারাটা আমাদের বুঝতে হবে। এখানে ইতিহাস একটু
তথ্য বিভ্রাট করছে। আব্দুল মুত্তালিব আর মুত্তালিবকে এক করে দিছে। বিষয়টা একটু খেয়াল করবেন। মহানবীর দাদা, ওনার মূল নাম হচ্ছে সাইবা। সাইবা তাকেই বলা যার চুল সাদা, শুভ্র চুলের অধিকারী। তো সাইবা আলাইহিস সালামের যে পিতা ইমামে হাশিমি, উনি ছিলেন কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। উনি সিরিয়াতে মানে শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন ইয়াসরিরে, বর্তমান মদিনাতে। ইয়াসরিরে উনি ওনার বাণিজ্যের যে কাফেলা, ওইখানে ওনারা নোঙর ফেলছেন। ওইখানে এক সম্ভ্রান্ত বংশের রমণীর সাথে ইমামে হাশিমির শাদী সম্পন্ন হয় এবং ওইখানেই ইমাম হাশিমির যে বিবি, উনি গর্ভবতী হন এবং তার একটি ছেলে সন্তান হয়। ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করছে, তার মাথার চুল ছিল সাদা, সেই কারণে তাকে বলা হতো সাইবা। ইমাম হাশিমি ব্যবসার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন সিরিয়ার উদ্দেশ্যে, তখন তিনি ওইখানেই পর্দা গ্রহণ করেন। তখন এই কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ছেন মুত্তালিবের হাতে, ওনার ভাই। আর আগে একটু বলে নেই, প্রথম ক্ষমতাটা ছিল এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আব্দুল ধারের কাছে, কিন্তু ওই মানুষটা সুবিধাজনক ছিল না, তার ওই রকম যোগ্যতা, ওই রকম হিম্মত ছিল না। সে কারণে তার কাছ থেকে দায়িত্বটা ছিনিয়ে নিয়ে ছোট ভাইয়ের কাছে দেওয়া হয়েছে। কারণ শিক্ষা, জ্ঞানে, গুণে, চরিত্রে, মাধুর্যে উনি মানে 16 আনা পরিপূর্ণ। তো উনি যখন বিদায় নিলেন, তখন এই দায়িত্বটা মুত্তালিবের কাছে আসছেন। উনি একই পথ দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলা নিয়ে যাত্রা করলেন। ইয়াসরিরে বর্তমান মদিনাতে গিয়ে উনি শুনলেন ওনার ভাই এখানে বিয়ে করেছেন এবং ওনার একটা সন্তান আছে, 12 থেকে 13 বছরের ছেলে। তখন উনি এই ঘটনা যখন জানলেন, তখন উনি ওনার ভাইয়ের পত্নীর কাছে গেলেন তার বাতিজাকে, বাইস্তাকে দিয়ে দেওয়ার জন্য। তখন উনি জোর খাটায় বললেন, এই সন্তান পিতার রাজত্বের, এই সন্তান পিতার রাজত্বে, আমাকে সন্তান দিয়ে দিতে হবে। মুত্তালিব এই সন্তানকে তার উটের পিছনে করে বসাইয়া বাক্কার দিকে নিয়ে গেলেন। তখন ওই বাক্কার লোকজন বলতেছিলেন, আব্দুল মুত্তালিব দাস নিয়ে আসছেন। এই মুত্তালিবের দাসকে বলা হয় আব্দুল মুত্তালিব। বাত্তিজার পরিচয় দেয় নাই, 32 পুত্রের পরিচয় দেয় নাই। দিলে সমস্যা হবে, কারণ হাশিমের অনেক সন্তান আছে, তার বিবি আছে, তার বউ আছে, এবং মুত্তালিবেরও সন্তান আছে, বিবি আছে, বউ আছে। তো তাকে দাসরূপে মানুষ করছেন এবং তাকে ওইভাবেই মুত্তালিব গড়ে তুলছেন, কারণ তিনি জানে উনি তার ভাইয়ের সন্তান, 32 পুত্র। ওইভাবেই তাকে শিক্ষা দীক্ষা, জ্ঞানে গুণে ওইভাবে উনি গড়ে তুলছেন। আব্দুল মুত্তালিব আর মুত্তালিব এক নাম। আব্দুল মুত্তালিবের চাচা হলো মুত্তালিব, কিন্তু আমরা মুত্তালিবের ইতিহাস আর পাই না। আমরা ওই মুত্তালিব ঋণ চালাই দিছি আব্দুল মুত্তালিব বলে, কিন্তু আব্দুল মুত্তালিবের নাম তো সাইবা। অনেক মুত্তালিব যেহেতু তার উটের পিছনে করে বসায় নিয়ে আসছে, সেই কারণে তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের দাস। পরে আগের থেকে কিন্তু আব্দুল দারের সন্তানেরা
হাশিমের উপরে চটে আছে, কারণ তার কাছ থেকে ক্ষমতা নেতৃত্ব ছিনিয়ে নিয়ে হাশিমিকে দেওয়া হয়েছে। এখান থেকেই শত্রুতার বীজ বপন হয়। এখান থেকে শত্রুতা, কারণ আরবে গোত্রপ্রীতি ছিল এবং এক গোত্র আরেক গোত্রকে শাসন করত। এখান থেকেই শত্রুতার বীজ বপন হয়। এরা সব সময় থাকতো চোটে কিভাবে হাশিমিকে ধূলিসাৎ করা যায়। পরে আব্দুল মুত্তালিব ধীরে ধীরে বড় হচ্ছে মুত্তালিবের পরিচর্যায়। একটা পর্যায়ে উনি জ্ঞানে, গুণে, শিক্ষায়, যোগ্যতায়, আতিথেয়তায়, পরোপকারিতায়, উনি শৌর্যে, বীর্যে সব দিক দিয়ে উনি মনোনীত হয়েছেন। সেই কারণে ক্ষমতা, এই দায়ভার তাকে আবার তার উপর অর্পণ করা হয়েছিল। এখান থেকে সূত্রপাত হলো। তখন মুত্তালিবের ছেলেগণ তার উপরে খেপছে, তখন একটা যুদ্ধ হয়েছিল। পরে সাইবা তার মামার বাড়ির ইয়াসরিরের লোকদের কাছ থেকে তিনি সাহায্য চেয়েছেন, কবিতার মাধ্যমে এক পত্র পাঠিয়েছে। পরে ওনার আইসা এদেরকে হটাইছে এবং হুমকি ধুমকি ধমক দিয়ে বলতেছে, আমার ভাগিনার প্রতি যদি কোনো বিন্দু পরিমাণ অন্যায় হয় তাহলে আমরা তোমাদের ছেড়ে কথা বলবো না। তখন আব্দুদ্দার, তার বংশধরেরা, তার ছেলেরা এবং মুত্তালিবের ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, সন্ধিবদ্ধ হয়েছে। কেন? যেভাবে হোক হাশিমি এবং তার বংশকে ধূলিসাৎ করে দেওয়া হবে। হাশিমি এবং তার বংশের যেই রক্ত আসবে তাদেরকে বেনিশ করে দেওয়া হবে। ওইখান থেকেই তারা সন্ধিবদ্ধ, চুক্তিবদ্ধ হয়েছিল। এই বীজ, এই শত্রুতা এখান থেকে শুরু। আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ এবং আবু তালিব, আমির হামজা, এটি ওনার রক্তের অনেক ছেলে আছে, তাদেরও আছে। ইতিহাস আমাদের এত কিছু জানতে দেয় না, কারণ ইতিহাস বদলিয়ে ফেলা হয়েছে। তো উমাইয়ারা প্রকাশ্যভাবে শত্রুতা করতেন, কারণ আমরা দেখি উমাইয়াদের মধ্যে আবু সুফিয়ান এবং মুয়াবিয়া এবং ইয়াজিদ, এটা হচ্ছে এই চ্যানেল। আর আব্বাসিয়াদের থেকে আব্দুল মুত্তালিব থেকে আসলো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের পুত্রের নাম আলী, আলীর পুত্রের নাম মোহাম্মদ, এবং এইভাবে আব্বাসের যত খলিফা। প্রথম ক্ষমতায় আসলেন উমাইয়ারা। ওনারা 92 বৎসর ক্ষমতা প্রতিষ্ঠা করলেন এবং নবী এবং নবীর বংশের প্রতি যত রকমের যুদ্ধ করা দরকার ওনারা তাই করলেন। উমাইয়াদের হটাইয়া আসলেন আব্বাসের। আয়েশা আল ইসলামের রূপরেখা সম্পূর্ণটাই বদলিয়ে দিলেন। তো এই কারবালা প্রতিষ্ঠিত হয়েছে উমাইয়াদের আমলে। আচ্ছা, তাহলে জঙ্গে সিফিন, এই যে জঙ্গে সিফিন, এই জঙ্গে সিফিন প্রতিষ্ঠা হওয়ার আগে একটা প্রেক্ষাপট ছিল। আমরা কিছুদিন আগে এটা অনুষ্ঠান করছি, 18 জিলহজ গাদিরে খুম, মাওলার অভিষেক দিবস। এখান থেকে শত্রুতার যে সহিংসতা এটা আরো প্রকট রূপ ধারণ করছে। এখান থেকে শত্রুতার বীজটা আরো প্রকট রূপে ধারণ করছে, যার পরিণতি করছে কারবালায় 10ই মুহররমে। ইতিহাস খুব নাজুক, করুন, মানে যতটুকু গবেষণা করা যায় ততটুকু বলাও যায় না, বিস্তৃত। তাহলে এই কারবালা থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি,
সেই শিক্ষাটা হচ্ছে দুইটা অবস্থা আমাদের কাছে স্পষ্টভাবে ধরা পড়ছে। একটা হচ্ছে ভোগের নীতি, আর একটা হচ্ছে ত্যাগের নীতি। এই কারবালা থেকে আমরা দুইটা শিক্ষা পাইলাম, একটা ভোগের দর্শন মানে ক্ষমতার দর্শন, আরেকটা ত্যাগের দর্শন। তো ত্যাগের দর্শনের মধ্যে আমরা পাই মহাব্বতের শিক্ষা, বিনয়ের শিক্ষা, আর ভোগের দর্শনে আমরা পাই কর্তৃত্বের শিক্ষা। তা আওলাদে রসুলগণ ওনারা ত্যাগ করেছেন, আর যারা ক্ষমতালোভী ওনারা যুদ্ধ চাপাই দিছে। এখন এ কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব? কারণ আজকে সমাজের বুকে দুইটাই দর্শন প্রতিষ্ঠিত, একটা ভোগের দর্শন, ক্ষমতার দর্শন, রাজনীতির দর্শন, আরেকটা সত্যের দর্শন, ত্যাগের দর্শন, মহাব্বতের দর্শন। কারণ মহানবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা দুটি জিনিসকে শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখবে, তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সে দুটি জিনিস হলো আল্লাহর কিতাব আর ইতরাত। আল্লাহর কিতাব এবং আমার বংশকে তোমরা শক্ত করে ধরে রাখো। কেন শক্ত করে ধরে রাখতে বলছেন? ছুটে যাওয়ার চান্স আছে, সেই কারণে শক্ত করে মজবুতভাবে ধীরভাবে ধরে রাখতে বলেছেন। কিন্তু আমরা তাদেরকে আর শক্তভাবে ধীরভাবে ধরে রাখতে পারি নাই, বরং আমরা নামাজ পড়তে ভুল করি নাই, রোজা রাখতে ভুল করি নাই, হজ করতে ভুল করি নাই, সিয়াম করতে ভুল করি নাই, তাসবিহ তাহলিল কোরআনের হেফজ করতে ভুল করি নাই। এগুলো করে আমরা নবীর বংশ আলে রসুলদেরকে আমরা কত্তল করছি। তাহলে কি হলো? তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং নবীর শিখানো যে বই কিতাব তাসবিহ তাহলিল এগুলো পাঠ করে করে আমরা কিন্তু নবীর বংশ কর্তন করে ফেলছি। যাদেরকে সালাতে সালাম দেওয়া হয়, যাদের উপরে দুরূদ না পড়লে, যাদের উপরে মহব্বত বর্ষণ না করলে, যাদের উসিলা না নিলে আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল করে না। তাদের উপরে আমরা চালাইলাম স্টিম রোলার। যেখানে মহব্বত করব, যেখানে সেজদা করব, যেখানে ভালোবাসবো, জান দিয়ে, মাল দিয়ে, প্রাণ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব, সেখানে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, তাদের উপর অত্যাচার করলাম। তাহলে কি শিখলাম? নবী তো বলছেন কেতাবাল্লাহি ওয়া ইতরাতি। তাহলে এই ধরার মানেটা কি? তা আমরা তো ধরতে পারলাম না, তাহলে আমরা তো বাতিল হয়ে গেলাম। তো যারা নবীর বংশকে ধরছে অল্প কয়েকজন, অধিকার অংশই ক্ষমতা লোভে ভাগ বাটোয়ারার মধ্যেই বন্টন হয়ে গেছে। এ কারবালার যুদ্ধে 21,000 সাহাবা, 21,000 সাহাবা মাওলা হুসাইনের বিরুদ্ধে গেছেন, এবং সবাই কিন্তু গেছে কোরআন হাদিসের আইন মান্যই। সবাই কিন্তু ফতোয়া দিয়ে গেছেন, কোরআন হাদিস এজমা কিয়াস রিসার্চ করে করে গেছেন। এই কোরআন হাদিস এজমা কিয়াস রিসার্চ করে ফতোয়া দিছেন মাওলা হুসাইন ভাগী, তাকে কত্তল করা ওয়াজিব। তাহলে কিতাব দিয়ে কি মাওলার পরিচয় পাওয়া যাবে? বই পুস্তক দিয়ে, যুক্তি দিয়ে? কারণ মাওলা তো যুক্তির ঊর্ধ্বে, মহাব্বতের পাত্র তো যুক্তির ঊর্ধ্বে। তো যাকে মহাব্বত করি তার সাথে যুক্তি, বই পুস্তক কোনো কিছুই আসে না।
কারণ তাকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। তো বিষয়টা হলো এই শিক্ষা বর্তমান, এই কারবালার শিক্ষা বর্তমান এবং কুরুক্ষেত্রের শিক্ষাও বর্তমান। কারণ কারবালা কোন হিন্দুদের সাথে যুদ্ধ হয় নাই, মুসলমানদের, বৌদ্ধদের সাথে হয় নাই, জৈনদের সাথে হয় নাই, শিখদের সাথে হয় নাই, তাওদের সাথে হয় নাই, হয়েছে মহানবীর বংশের সাথে, মহানবীর সাহাবাদের, আওলাদে রসুলদের সাথে সাহাবাদের। এবং মহানবীর সাহাবারা মহানবীর বংশের উপর আঘাত করেছে কিভাবে? নামাজ পড়ে। যেখানে ভালোবাসবো, যেখানে মহাব্বত করব, সেখানে আমরা আঘাত করলাম, তো কিভাবে আমরা রহমত পাবো? কিভাবে আমরা মুক্তি পাবো? কিভাবে আমরা কল্যাণ পাবো? ইতিহাস ঘুরে ফিরে ফেরত আসি। ইতিহাসবিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা নাহিদ শামস তাবরিজ বলতেন, প্রত্যেকটি মানুষ কারবালার মধ্যে আছে। হাকিকতে প্রত্যেকটি মানুষ কারবালার মধ্যে আছে এবং প্রত্যেকটি মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো কি? তাহলে আমরা কিভাবে মূল্যায়ন করব? ধৈর্য, ত্যাগ, বিনয়, এই শিক্ষাগুলো ছিল আওলাদে রসুলদের কাছে। আর হিংস্রতা, সহিংসতা, ক্ষমতা, লোভ, প্রভাব, প্রতিপত্তি, দলবদ্ধতা, এটা ছিল এজিদের পক্ষে। এজিদ একটা প্রতীক এবং আলে রসুলগণ একটা প্রতীক, একটা সত্যের প্রতীক আর একটা ক্ষমতার প্রতীক। এজন্যই ক্ষমতা সত্যকে পদদলিত করে রাখতে চায়, কিন্তু দামিয়ে রাখতে পারে না। সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য হলেও ক্ষমতা সত্যকে চাপা দিয়ে ফেলে। সেই কারণে কোরআনে একটা আয়াত আসছে কি? কাফেররা সত্যকে প্রকাশ হতে দেয় না, কাফেররা আল্লাহকে প্রকাশ হতে দেয় না, কাফেররা, মুনাফিকেরা সত্যকে উদ্ভাসিত হতে দেয় না। কারণ শক্তি, ক্ষমতা সত্যকে চাপা দিয়ে রাখে। মা কালীর মূর্তির মধ্যে দেখবেন মহাদেবের বুকের উপরে মা কালী পা দিয়ে বসে আছে, কারণ মহাদেব সত্যের প্রতীক আর মা কালী শক্তির প্রতীক। সব সময় শক্তি সত্যের বুকের উপর পা দিয়ে খালি থাকে, সত্যকে প্রকাশ হতে দেয় না। তাহলে এই কারবালার শিক্ষা আমাদেরকে নিতেই হবে। কারণ দুইটা দর্শন, এজিদের দর্শনের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, সিয়াম ছিল, হজ ছিল, যাকাত ছিল, কুরবানি ছিল এবং তাসবিহ ছিল, তাহলিল ছিল, সব ছিল। কারণ ওনারাও আনুষ্ঠানিক শরীয়তের অধিকারী ছিলেন। মাওলা হুসাইনের তাবুতেও এগুলো ছিল। তাহলে এই যে হক এবং বাতিলের যে পার্থক্য, এটা বুঝবো কি দিয়ে? এটা বোঝার উদ্দেশ্য একটাই, মহাব্বত, ভালোবাসা, উলফাত, এটা দিয়ে বুঝতে হবে। সেই কারণেই খাজা বাবা বলেছেন, জানে মান নেসারাম বা নামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন। খাজা বাবা বলতেছেন, আমি আমার জীবনকে হুসাইনের নামে, হুসাইনের প্রেমে উৎসর্গ করে দিলাম। হুসাইনের যিনি গোলাম, আমি তারই গোলাম। কেন হুসাইনের শান এবং মান আর মর্যাদা এত? কারণ উনি মহানবীর ছেলে, নাতি না। কোনোদিনও মহানবী মাওলা হাসান, মাওলা হুসাইনকে নাতি বলে সম্বোধন করে নাই, বলতেন আমার ছেলে। সে কারণে মহানবী বলতেন, হুসাইন মিন্নি ওয়া না মিনাল হুসাইন, আমি হুসাইন হতে, হুসাইন আমায় হতে। হুসাইন মহানবী হতে হুসাইন মানাটা খুব সহজ, কিন্তু হুসাইন হতে
মোহাম্মদ মানাটাই রহস্য। এবং মাওলা হুসাইন দেখতে হুবহু মহানবীর মতো অবিকল ছিলেন। একদিন মাওলা হুসাইন মসজিদে প্রবেশ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। তো কাপড়ের যে আস্তিনটা একটু নিচে পড়ে গেছে, উনি কাপড় থেকে হুঁচটকে পড়ে যায় কিনা, সে কারণে মহানবী খুতবাটা রেখে মাওলা হুসাইনের দিকে অগ্রসর হলেন, এতটা ভালোবাসতেন। আরেকটি মশহুর হাদিসে আমরা পাই, মহানবী সেজদারত আছেন, আর সেই সেজদারত অবস্থায় মাওলা হুসাইন তার পিঠের উপরে সাওয়ার হয়ে বসে আছেন। যতক্ষণ পর্যন্ত মাওলা হুসাইন মহানবীর পিঠ মোবারক হতে না নামলেন, ততক্ষণ পর্যন্ত মহানবী সেজদার তাসবিহ পড়েই যাচ্ছেন। আমরা শরীয়তের দৃষ্টিতে নামাজের সেজদার তাসবিহ 3 বার, সর্বোচ্চ 5 বার পড়ি। আর ওইখানে ঐতিহাসিকরা বলতেছেন, কেউ বলতেছেন 73 বার, কেউ বলতেছেন 71 বার, কেউ বলতেছেন 70 বার, মতভেদ। আমরা 72-এ যাই। তাহলে বলতেন 3 বার, 3 বারের জায়গায় বলছেন 69 বার বেশি। তাহলে মাওলা হুসাইনের যাতে কোনো কষ্ট না হয়, তার উপরে চোট না লাগে, সেই নিরিখ, সেই ধ্যান, সেই বরজত, সেই তাসাব্বুর নামাজের মধ্যে মহানবী করেছেন মাওলা হুসাইনের। আল্লাহর তাসবিহ পাঠ করতে 3 বার, আর মাওলা হুসাইনের ধ্যানে উনি তাসবিহ পাঠ করছে 69 বার। কারণ মহানবী বলতেন, দেখে নাও মাওলা হুসাইনকে, তিনি সৈয়দদের পিতা, সৈয়দদের পিতা, সৈয়দের পুত্র। তিনি সৈয়দদের পিতা এবং সৈয়দের পুত্র এবং জান্নাতের যুবকদের সর্দার। আর খাজা বাবা তো এমন কথা বলে ফেলছেন, মহানবীর চাইতেও 1 ধাপ উঁচায় মাওলা হুসাইনের মেরাজ হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল কাউসার নাজিল করছেন। সূরাতুল কাউসার, আমি আপনাকে কাউসার দেব, কাউসার দান করব, বিনিময়ে কুরবানি করতে হবে, বিনিময়ে কুরবানি করতে হবে। তো এত বড় কাউসার দান নিবে, বিনিময়ে কুরবানি করতে হবে। তাহলে মহানবীকে বলছে কুরবানি করার জন্য, তাহলে পশু কুরবানি করলে কুরবানি হইব? পশু তো প্রশ্ন করব, আপনার গলাটা দেখেন না, আমারটা কেন? তো সর্বোচ্চ ত্যাগ দিয়ে কিন্তু কুরবানির মাধ্যমে এই কাউসার, এই মহাদান, এই মহাফয়েজ, এই মহাকল্যাণ নিছেন। এবং এই কাউসারের এই দান নিতে গিয়ে উনি এবং ওনার বংশধররা একে একে সব নির্মমভাবে রক্ত দিলেন, শহীদ হলেন। আর তারই দৃষ্টান্তর আমরা দেখতে পাই কারবালায়। কারণ মাওলা হুসাইন হুবহু দেখতে অবিকল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আবার উনি বলতেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তাইলে আমরা কার কেল্লা কেটে নামাজ পড়লাম? কার কেল্লা কেটে নামাজ পড়লাম? এটা কি আমাকে বলতে হবে? আমরা এত ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার কেল্লা কেটে আমরা নামাজ পড়লাম? শরীয়ত এখানেই শেষ, এ কারবালাতেই এ আনুষ্ঠানিক শরীয়ত শেষ। আর কি আনুষ্ঠানিক শরীয়ত পালন করব? যারা কেল্লা কেটে
নবীর সের মুবারক কেটে, মাওলার সের কেটে নামাজ পড়ে, তারা কি মাওলাকে মহাব্বত করে, ভালোবাসে? কি এই যারা এখন বর্তমানে শরীয়ত শরীয়তলে চিল্লা, এটি কিন্তু শিয়ানে মুআবিয়ার দল, শিয়ানে এজিদের দল, যেগুলো শরীয়ত শরীয়ত লইয়া শরীয়ত ছুটে যাবো গা, এই করব সেই করব, যারা অনুষ্ঠানের প্রতি যারা গুরুত্ব দেয়, যারা আনুষ্ঠানিক ধর্মের প্রতি যারা বেশি গুরুত্ব দেয়, প্রেমের উপরে গিয়ে এরাই মূলত শিয়ানে এজিদ, শিয়ানে মুআবিয়ার অনুসারী। এদের থেকে সাবধান, এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ এজিদের রক্ত এদের মধ্যে আছে। আজকে সুফিবাদের নামে বাংলাদেশের বিভিন্ন দরবার ও ঐতিহ্যবাহী দরবার তারা এখন রাজনীতি করে। এই রাজনীতি তো মুআবিয়ার দর্শন, এই রাজনীতি তো এজিদের দর্শন। সুফি রাজনীতি করে, ফকির রাজনীতি করে। বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন তো বলতেছেন ফকিরের জন্য, সুফির জন্য রাজনীতি হারাম। তাহলে আওলাদে রসুলদের দর্শন, মহানবীর দর্শন কারা নিল? আজকে তো আমরা তো দর্শন নিলাম মুআবিয়ার দর্শন, দর্শন নিলাম এজিদের কেল্লা কাটার দর্শন, কেল্লা কাটার দর্শন, শোষণ করার দর্শন, এতিমের হক মেরে দেওয়ার দর্শন, মানুষ ঠকানোর দর্শন, প্রতারণার দর্শন। যেখানে রাজনীতি আছে এখানে শোষণ আছে, অত্যাচার আছে, জুলুম আছে, নিপীড়ন আছে, এতিমের হক মেরে দেওয়ার কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি সব আছে। সে কারণে বাবা জাহাঙ্গীর বলতেন যারা রাজনীতি করে তারা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, এই স্বপ্নের মধ্যে তারা মিথ্যা কথা বললে। তো মিথ্যা কথা বলা তো মুনাফিকি, মুনাফিকের লক্ষণ। তো যারা রাজনীতি করে এরা কিন্তু নির্মম সত্য এরা মুনাফিক, এরা মুনাফিক। আজকে এই মুনাফিকরা সমগ্র পৃথিবীতেই ভরপুর, কারণ আশেকদেরকে মুনাফিকরা সহ্য করতে পারে না, আশেকদেরকে মুনাফিকরা সহ্য করতে পারে না। বাবা জাহাঙ্গীর বলছেন মুনাফিকদের সবচাইতে হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন হাদিস আর নীতিকথা। কোরআন হাদিসের আইন আর নীতিকথা। মুনাফিকদের সবচাইতে বড় হাতিয়ার হলো এই দুইটা জিনিস, কোরআন হাদিসের আইন আর নীতিকথা। এই দুই জিনিস দিয়ে মানুষকে এরা কাবু করে, শোষণ করে, হিপনোটাইজ করে, ব্রেন ওয়াশ করে। এই কথা কইছে রসুল, এই কথা কইছে আল্লাহ, এগুলো কইরা মানুষকে ফাঁদে পালায়, ফাঁদে পালাইয়া তার মগজ খায়, তার যৌবন শোষণ করে। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে এই বিষয়টা খুব সূক্ষ্ম, এই বিষয়টা খুবই স্পর্শকাতর বিষয়। এখানে আমি যদি জ্ঞান করতে না পারি কোনটা ত্যাগের আর কোনটা ভোগের, কোনটা ক্ষমতার আর কোনটা সত্যের, এই ফারাক যদি না করতে পারি তাহলে আমি শয়তানের অনুসারী হতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ অধিকাংশ মানুষ শয়তানের ইবাদত করে, খুব কম সংখ্যক মানুষ নবী এবং নবীর পরিবার, আদম এবং আদমের পরিবারের দেখানো পদ্ধতিতে ইবাদত করে। খুব মুষ্টিমেয় কিছু লোক, বেশি থাকে না, অধিকার অংশই বাদঝাড়। কারণ ক্ষমতার লোভ আষ্টে পৃষ্ঠে আমাদের গিরায় গিরায় মাথা মগজে বসে। এই লোভের টোপ ফেলে যারা আসতে পেরেছে তাদের নামটাই আশেকের খাতায় উঠছে, আর যারা লোভের এবং মোহের ফাঁদে ডুবে গেল তারাই তলিয়ে গেল। কোথায় গেল তারা নিজেরাও জানে না। এই জন্যই আশেক জীবিত হয় আর ভুগি মরে যায়, তার নাম কেউ জানে না। এই আশেকের নামই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকে। একজন আশেক ছিল কে? বাবা ওয়াইস করণী, বাবা সালমান ফার্সি, হাফসি বেলাল, ওনারা আশেকে রসুল। ওনাদের নাম এই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে
কিন্তু বাকিদের নাম নাই। ওনাদের অনুসারী যারা আছে এরাই এদের নাম নেয়। এখন আজকে এজিদের জিকির হয় বাংলাদেশে। বাংলাদেশের এক দরবার সরের পীর, উনি এজিদের জিকির করে এবং অনেক কথাই বলে এবং এজিদকে বড় মুমিন বানায়। তো বুঝছেন, তো এজিদ না থাকলে কি, এজিদের রক্ত আছে, এজিদের বংশধর আছে, এজিদের রক্ত, এজিদের বংশধর এরা আছে এবং এরা থাকবে। তো যারা প্রত্যেক যুগে যুগে এজিদ থাকবে এবং প্রত্যেক যুগে যুগে আলে রসুলের আশেক থাকবে, ওলি আল্লাহদের আশেক থাকবে। এই পজিটিভ এবং নেগেটিভের দ্বান্দ্বিক যুদ্ধ চলতেই থাকবে। এখানে তকদিরের বিষয়, কে আশেকের খাতায় আসবে আর কে মুনাফিকের খাতায় যাবে। মাওলাই যদি রহমত না করে, আলে রসুলের নেগাহ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি এই কাউসারের ফায়েজ পাবো না, বরং আমি লেস কাটা হব। এই কাউসারের ফায়েজ, এই মহা কল্যাণ, এই মহা ফয়েজ, যে সৌভাগ্যের অধিকারী যদি আমি হতে চাই, তাহলে আমাকে ভোগের দর্শন, ক্ষমতার দর্শন ত্যাগ করে স্বেচ্ছায় আমার নামটা আশিকের খাতায় তুলতে হবে। সেই কারণে আল্লামা ইকবাল বলছিলেন এই কথাটাই, তেরা তরিকা আমিরি নেহি ফকিরি হে, খুদি না বেচে গরিব নাম पैदा कर, दार इश्क में अपना माकम पैदा कर। এই বিষয়টা এখানেই যথার্থ হয়। তো দয়াল যাতে আমাদের রহমত করে কোনো ভোগের দর্শনে, কোনো রূপের দর্শনে, ক্ষমতার দর্শনে যাতে আমরা না পড়ি। আমাদের অবস্থান যেন মাওলার কদমে এবং তার রহমতের ছায়ার নিচে হয়। আলে রসুলদের এবং নবী বংশের মহাব্বত, তাদের নাম দিলে জিকিরে রেখে যাতে আমরা চলতে পারি, সে রহমতটুকু ভিক্ষাছে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় মাওলা বেদ ওমর সি।